আমি যদি ভাই এটা প্রমাণ করে দিই তোর ভিতর দুখানা ব্যক্তি থাকে, এই যে আমি তোর সাথে কথা বলছি, হাত নাড়াচ্ছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, এটা আমার কনসিয়াস মাইন্ড। কিন্তু আমার যখন নিঃশ্বাস প্রশ্বাস চলছে, রক্ত চলাচল করছে, আমার ডাইজেস্ট সিস্টেম অটোমেটিক চলছে, চোখের পলক অটোমেটিক পড়ছে, এটা ভাই আমার সাবকনসিয়াস মাইন্ড। এবার তুই একটা জিনিস দেখ, ঘুমের ঘরে যদি ভয়াবহ কোনো একটা দৃশ্য দেখিস, হঠাৎ করে যদি ঘুমটা ভাঙে, তোর হার্টবিট দেখবি বেশি হয়ে গেছে, কণ্ঠস্বরও শুকিয়ে গেছে, গা দিয়ে ঘাম ঝরছে। এবার তুই ভাব, ওটা তো স্বপ্ন ছিল, কিন্তু তোর বডি এমনভাবে কেন রিয়াক্ট করলো যেটা তোর সাথে বাস্তবে হয়েছে? কারণ ঘুমানোর সময় ভাই তোর সাবকনসিয়াস মাইন্ড বেশি অ্যাক্টিভ থাকে, আর সাবকনসিয়াস মাইন্ড ভাই এটা বোঝে না যে কোনটা স্বপ্ন আর কোনটা তোর রিয়ালিটি। ওটা এক ধরনের বলদ। আর এই সাবকনসিয়াস মাইন্ডকে যথাযথ ইউজ করেছে মানে লেজেন্ডরা, স্বামী বিবেকানন্দকে নিয়ে নে, স্টিভ জবকে নিয়ে নে, তারা ভাই এই সাবকনসিয়াস মাইন্ডের যথাযথ ব্যবহার করেছে। এটা আমার তোর কাছে হাম্বল রিকোয়েস্ট। ভাই স্কুল কলেজে ভাই তুই অনেক সাবজেক্ট পাবি যেগুলো কিছু কাজে লাগবে, কিছু কাজে লাগবে না, কিন্তু লাইফে তোর এই দুটো সাবজেক্ট পড়বি, এক সাবকনসিয়াস মাইন্ড, দুই মানির সাইকোলজি, সারা জীবন কাজে লাগবে।